গুড মর্নিং। আমরা এই মুহূর্তে চলেছি অযোধ্যা থেকে বাড়ির উদ্দেশ্যে। কালকে প্রচুর রাস্তা জ্যাম ছিল এবং এই জ্যাম কাটিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কালকে রাত্রেবেলা আমরা কোথায় থাকবো কোনো কিছু দিশেহারা পাচ্ছিলাম না। এখানে প্রচুর হোটেল রেট, খুব হাই রেট এখানে হোটেল পাওয়া খুব দুষ্কর। অনেক কষ্টে আমরা এক জায়গায় খাবারের সন্ধানে দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে আমরা একটি ছেলে আমাদেরকে হঠাৎ এসে বলল তার বাবার একটা হোমস্টে আছে, সেখানে আমরা উঠতে পারি। তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার বাবাকে কল করলাম। 3000 4000 এক একটা হোটেলের ভাড়া, তাও অনেক কষ্টে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে অনেক রিকোয়েস্ট করে প্রথমে বলল 1500 টাকা। আমরা 5 জন একটা রুমে ছিলাম। পরে আমাদেরকে হঠাৎ করে আরেকটা ফোন আসলো, সে ভাড়া পেয়ে গেছে, বললো এখানে হোমস্টে আর দেওয়া যাবে না, 2500 টাকার নিচে ছাড়া। আমরা অনেক রিকোয়েস্ট করে লাস্টে 2000 টাকায় রাজি করলাম। তা আপনারাও যদি কেউ অযোধ্যায় আসেন, এদিক ওদিক বড় বড় হোটেল না খুঁজে কোনো রেস্টুরেন্ট বা ধাবায় যখন ডিনার করবেন বা লাঞ্চ করবেন, সেখান থেকে আশেপাশে কোনো হোমস্টে পেলে বা কোনো ভালো হোটেল সন্ধান পেলে একটু কম বাজেটে আপনারা থাকতে পারবেন এখানে এসে। আজকে সকালবেলা আমরা প্রচণ্ড জ্যামে পড়েছিলাম, সেই জ্যাম কাটিয়ে আমরা সোজা যাবো, সোজা নিচে সোজা কল্যাণী সোজা বেরিয়ে যাবো। এই সুলতানপুর রাইট টার্ন দেখালো তো। সুলতানপুর যাবো না, আমরা সোজা দিয়ে বেরিয়ে যাবো সুলতানপুর, আবার জ্যামে ফেসে যাবো আমরা। আজকে সকালবেলা প্রচণ্ড জ্যাম ছিল, রাস্তা 20 কিলোমিটার উপরে জ্যাম, প্রায় 2-2.5 ঘন্টার জ্যাম ছিল। সেই রাস্তায় আমরা গাড়ি দাঁড়িয়ে গিয়েছিলাম, কিন্তু দাঁড়িয়ে যাওয়ার পরে একজন আমাকে লোকাল লোক এসে আমাদেরকে দেখে জানি না কি হৃদয় হলো আমাদের ওপরে, আমাদেরকে বলল আপনার শর্টকাট রাস্তা আছে, এখান দিয়ে ভেতর দিয়ে চলে যান। এখানে রাস্তা প্রচণ্ড জ্যাম হচ্ছে অযোধ্যা যাওয়ার পথে। আপনারা যদি কেউ মনে করেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন, আশেপাশে কোনো লোকাল ছেলেকে জিজ্ঞেস করবেন, ওরা অবশ্যই গাইড করছে খুব সুন্দর। যেই গাইডের জোরে আমরাও খুব সুন্দরভাবে শর্টকাট রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি। আমি রাস্তা দেখাচ্ছি, দুপাশে দেখুন সর্ষে ক্ষেত, ধানের ক্ষেত, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি দুরন্ত বেগে ছুটে চলেছে। আমাদের ওস্তাদ আমাদের সঙ্গে রয়েছে, উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। উনি যাচ্ছেন, সামনে গাড়ি আসছে, একটু দেখবেন। আমাদের সাথে আমাদের আন্টিরা আছে সঙ্গে পেছনে। এলাহাবাদে আপনারা যদি কেউ সঙ্গমে যান, এলাহাবাদে আপনারা পেছন দিক দিয়ে ঢুকবেন, 24 নম্বর গেট দিয়ে ঢুকবেন, লক গেট, সেক্টর নাম্বার 24 সেক্টর আরিয়াল ঘাট। সেখানে